গ্রামের একমাত্র জমিদার হরিহর বন্দ্যোপাধ্যায়। হরিহরের পরপর দুই ছেলে সন্তানের পর তার প্রথম স্ত্রী মারা যায়। তারপরে আবার একটা বিবাহ করলে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়। সে আদর করে তার মেয়ের নাম রাখে শকুন্তলা। শকুন্তলার বয়স এখন মাত্র 10 বছর। সে স্বভাবতই খুব চঞ্চল। বনে বাদারে হাটে মাঠে ঘুরে বেড়ানোই তার একমাত্র কাজ। এছাড়া আর একটা গুণ তার আছে, সে এত ছোট হলেও সে রান্নায় খুবই দক্ষ। হরিহর বলে তার ছোট মেয়ে তার মায়ের গুণ পেয়েছে। বাবা, ও বাবা, সেই সাত সকাল থেকে দেখছি তুমি ব্যালকনিতে বসে আছো। আর শুধু আজ নয়, তুমি তো প্রতিদিনই দেখি সকালে উঠে এইখানে বসে থাকো। আমাকে বলো তো বাবা, এখানে বসে তুমি করোটা কি? ও তুই বুঝবি না মা, আমার মতো বয়স হোক, তারপরে তুই সব বুঝতে পারবি যে আমি কেন এখানে বসে থাকি। ও, তার মানে আমাকে তোমার কথা বুঝতে হলে বুড়ি হতে হবে? আমি তো এমনিতেও বুড়ি। তুমি, মা, কাকা, দাদারা সবাই তো মাঝে মাঝেই আমাকে বুড়ি বলে ডাকে। আমাকে বলো তো, এখানে বসে তুমি কি করো? আমি ঠিক বুঝবো। বেশ বেশ, বলছি, আমার পাশে এসে বস। এসেছি বাবা, এবারে বলো দেখি, কি করো তুমি এখানে? এখানে রোজ সকালবেলায় বসে আমি আমার পুরনো দিনের কথাগুলো মনে করবার চেষ্টা করি। ওই দেখ, ওই দূরের ফাঁকা মাঠটা দেখছিস? ওখানে আমরা ছেলেবেলাতে কাগজ মুড়িয়ে তা দড়ি দিয়ে বেঁধে ফুটবল বানিয়ে তা দিয়ে খেলা করতাম। ওই যে দূরের পুকুরটা দেখছিস, ওখানে আমরা বৃষ্টির মধ্যে সারা গায়ে কাদা মেখে তারপর গাছের ডালে উঠে পুকুরে লাফ দিতাম। এমন শত শত স্মৃতি মনে করবার চেষ্টা করি রে মা। ও আচ্ছা, তোমার কি খুব ভালো লাগে বাবা এইসব স্মৃতি মনে করে? হ্যাঁ রে মা, পুরনো দিনের কথা মনে করলে ভালোই লাগে। আবার মাঝে মাঝে বয়সের এই ভার বিদে নেওয়ার কথা মনে করিয়ে দেয়, তখন আবার খারাপও লাগে। আচ্ছা বাবা, হয়েছে, এখন চলো দেখি, আমি আজ পাট শাক রান্না করেছি তোমার জন্যে। আমার সাথে চলো তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। কি বলিস মা, সত্যি তুই রান্না করেছিস? তাহলে তো আর দেরি করা একেবারেই উচিত হবে না। চল মা, চল। বাহ, সবাই এসে গেছো দেখছি, কিন্তু বৌমাদের দেখছি না যে, তারা কোথায়? সে কি বাবা, আমরা তো কালকেই ওদের বাপের বাড়ি রেখে আসলাম তোমার কথা মতো, এরই মধ্যে ভুলে গেলে? ও, এই দেখো, বয়স হচ্ছে তো, তাই আগের মতো আর কোনো কিছু ঠিক করে মনে রাখতে পারি না। মা শকুন্তলা, কি যেন রান্না করেছিস বলছিলি? দে মা, আমাকে খেতে দে। হ্যাঁ বাবা, পাট শাক রান্না করেছি তোমার জন্যে, দিচ্ছি, দাঁড়াও এক্ষুনি। বাবার জন্য না হয় পাটের শাক রান্না করেছিস, কিন্তু আমাদের জন্য কি রান্না করেছিস? আমরা তো কেউ পাটের শাক খাই না। তোদের জন্যে আমি দেখ কচি পাঁঠার মাংস করেছি, এই নে খা। বাহ, কি সুঘ্রাণ বের হয়েছে, একেবারে মনটা জুড়িয়ে গেল। দাও মা, দাও, আমাকে মাংস উঠিয়ে দাও। আমার হয়ে গেছে মা, আমি উঠি। হ্যাঁ রে, আমারও হয়ে গেছে, আমিও উঠি মা। সে কি, তোরা পাঁঠার মাংস না খেয়ে উঠে যাচ্ছিস যে? না মা, এখন খাবো না, পরে খাবো।
আমার এখন পেটে আবার জায়গা নেই। এই চললাম আমরা, মা কেমন? এটা কি হলো? দাদারা মাকে এমন করে কেন বললো যে তারা মাংস পরে খাবে? আর ইদানিং বাবা মায়ের ভুলে যাওয়ার রোগটা বেশ বেড়ে গেছে। যাই, দাদাদের সাথে কথা বলে দেখি কি হয় না হয়। দেখেছিস দেখেছিস, আমাদের সৎ মায়ের মাথাটা একেবারে গেছে। ওষুধে যা কাজ করছে না, একেবারে সেই, হ্যাঁ, কোনো জবাব নেই। জব্বর একটা বুদ্ধি বের করেছি মাথা খাটিয়ে। বাবা আমাদের সৎ বোন শকুন্তলাকে নিয়ে যা করে না, কবে না সব সম্পত্তি ওকে দিয়ে দেয়। না না, তা আর পারবে না। আমি ওই ওষুধটা দিয়ে সবগুলো মাথা খেয়ে ফেলবো, ওরা কোনো কিছুই মনে রাখতে পারবে না। এই আমার কথা শোন, বুড়িটার মাথা খারাপ হয়ে গেছে। বুড়ির ওষুধের মাত্রা কম করে দিয়ে বাবার ওষুধের মাত্রাটা একটু বাড়িয়ে দে। আচ্ছা আচ্ছা, আজ আমি বাবার ভিটামিনের ওষুধের মধ্যে আমাদের এই ওষুধটা মিশিয়ে দেব। তারপরে দেখিস 1 সপ্তাহের মধ্যে বাবার অবস্থাও মায়ের মতো হয়ে যাবে। আর এই সব সম্পদের মালিক আমরা হয়ে যাব আমরা। সর্বনাশ! দাদারা মা বাবার সাথে এইসব করছে। আমাকে যে করেই হোক এই বিপদ থেকে মা বাবাকে রক্ষা করতে হবে। যাই, বাবার ঔষধটা নিয়ে বৈদ্যমশাইয়ের কাছে যাই। বৈদ্যমশাই নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, কোথায় আপনি? বাড়িতে আছেন? বাড়িতে থাকলে বেরিয়ে আসেন। শকুন্তলা মা, তুই এখানে কি মনে করে? সব ঠিক আছে তো? শরীর ঠিক আছে তোর মা? না দাদু ভাই, কোনো কিচ্ছু ঠিক নেই। এই ঘরের মধ্যে চলো, আমি সবকিছু বলছি তোমাকে। আচ্ছা বেশ মা, আয় আয়, ঘরের মধ্যে আয়। কি হয়েছে বল দেখি দাদু ভাই। এই ঔষধটা দেখো তো দাদু ভাই ভালো করে। কেন, কি হয়েছে এই ওষুধে? এটা তো তোর বাবার ভিটামিনের ওষুধ। ভালো করে পরীক্ষা করে দেখো তো। সর্বনাশ! ওষুধ তো মারাত্মক ক্ষতিকর। এই ওষুধ বেশি দিন খেলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। এই ভিটামিন ওষুধের মধ্যে কে এই ওষুধ মিশিয়েছে? আমার 2 দাদা এই জঘন্য কাজ করেছে। বলিস কি? তোর 2 দাদা? তারা কেন এই কাজ করতে যাবে? আমার 2 দাদা ভাবে আমার বাবা সব সম্পত্তি হয়তো আমাকেই দিয়ে দেবে। এই জন্য তারা দুজনে মিলে পরিকল্পনা করে আমার বাবা আর মাকে দীর্ঘদিন ধরে ওষুধ দিয়ে আসছে। বলো কি মা, তাহলে তো তোমরা ঘোর বিপদে। এই ওষুধ বেশি মাত্রায় সেবন করলে মানুষ তার সব স্মৃতিশক্তি ভুলে যায়, পুরনো কোনো কিছুই আর মনে করতে পারে না। আমার মায়ের অবস্থা বেশি খারাপ বৈদ্যমশাই। সে এখন আর ছোটখাটো কোনো ব্যাপারও মনে রাখতে পারে না। কিছুক্ষণ আগে করা কাজও সে ভুলে যায়। এই ওষুধ নিত্যদিন চলতে থাকলে তো তারা পাগল হয়ে যাবে। খুব দ্রুত তাদের চিকিৎসা করতে হবে। এই চলো, আমার সাথে তোমার বাড়িতে চলো। না না, আমার বাড়িতে গেলে দাদারা বুঝে ফেলবে। আপনি আমাকে ওষুধ দিয়ে দিন, আমি প্রতিদিন তাদেরকে খাবারের মধ্যে মিশিয়ে ঔষধ খাইয়ে দেব। তাহলে দাদারা কোনো কিছু টেরও পাবে না। আর বাবা আর মা একটু একটু সুস্থ হলে আমি তাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো। আসলে এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ হয় না, তবে একটা বিশেষ শাক আছে। সেটা যদি নিয়মিত খাওয়ানো যায় তাহলে তোমার বাবা মা ঠিক হতে পারে। কি শাক বলুন আমাকে, আমি প্রতিদিন রান্না করে আমার মা বাবাকে খাওয়াবো সেই শাক।
প্রতিদিন 3 বেলায় পাটের শাক রান্না করে খাওয়াবি তোর বাবা মাকে, তাহলে দেখবি তারা সুস্থ হয়ে যাবে। ও, এবার বুঝতে পেরেছি। বাবাকে তো আমি প্রতিদিন পাটের শাক রান্না করে খাওয়াই। বাবা পাট শাক খুব পছন্দ করে খেতে, তাই জন্য বাবার উপরে ওষুধের প্রভাব খুব একটা পড়েনি। আজ থেকে আমি নিয়মিত তাদের পাট শাক রান্না করে খাওয়াবো। আর একটা জিনিস মনে রেখো মা, এই ওষুধ যেন কোনোভাবেই তোমার দাদারা আর তোমার মা বাবাকে না খাওয়াতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে বৈদ্যমশাই। আমি এখন চলি। আচ্ছা মা, এখন এসো। মা, বাবা, এই নাও, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। খেয়ে নাও তো দেখি। গত কয়েক মাস ধরে পাট শাক খাচ্ছি, এখন আর এই পাট শাক খেতে ভালো লাগছে না মা। অন্য কিছু থাকলে আমাকে দে দেখি। না গো বাবা, তোমাদের আরো কিছুদিন এই পাট শাক খেতে হবে। তারপরে তোমাদের আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কিন্তু কেন আমাদের কেন এই পাট শাক খাওয়া লাগবে মা? কি হয়েছে আমাদের যে প্রতিদিন এই পাট শাক খাওয়াচ্ছিস? সময় হলে সব জানতে পারবে যে তোমাদের কি হয়েছে। এখন তোমার পুরনো কথা মনে করতে কি আর কোনো সমস্যা হচ্ছে নাকি মা? না, এখন আমার সব পুরনো কথা আস্তে আস্তে মনে পড়ছে। আমারও আগের সব কথা ধীরে ধীরে মনে পড়তে শুরু করেছে। আগে আমি কেমন যেন সবকিছু ভুলে যেতাম, কিন্তু এখন আর আগের মতো কোনো কথাই আমি ভুলে যাই না। আমি বলছি আপনাদের সব কিছু। আপনার সাথে কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বলুন আমাদের কি হয়েছে। আমার মেয়ে আমাদের যে কিছুই বলছে না। না বৈদ্যমশাই, কিছু বলবেন না মা বাবাকে। সময় হলে আমি বলে দেব। না, এখন সময় এসেছে, আমাকে বলতে দে মা। হ্যাঁ, বলুন আমাদের কি হয়েছে। আপনার 2 ছেলে ভেবেছিল আপনি আপনার সব সম্পত্তি আপনার মেয়েকে দিয়ে দেবেন, তাই আপনার ছেলেরা প্রতিদিন অল্প অল্প করে স্মৃতিশক্তি হারানোর ওষুধ দিত। আর আপনার মেয়ে এই কথা জানতে পেরে আমার কথা মতো আপনাদের শাক রান্না করে খাইয়েছে। আর এই শাকের প্রভাবে বিষের প্রভাব কেটে গিয়ে আপনারা ভালো হচ্ছেন দিন দিন। কি, ওদের এত বড় সাহস যে আমাদের সাথে এত জঘন্য কাজ করতে চায় ওরা? আমি ওদের আজকেই বাড়ি থেকে বের করে দেব। তার কোনো দরকার নেই বাবা। আমি নিজের হাতে ওদের সাজা দিয়েছি। ওদের আর আগের কোনো কিছু মনে নেই। সাব্বাস মা, সাব্বাস, তুই আমাদের বাঁচিয়েছিস। আয় মা, আমার বুকে আয়।